এইগুলা বাস্তবায়ন করতে হলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা পথ দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলের সিরাত অবলম্বনে, সেই রাসূলের পথ অবলম্বন করলেই এই দেশে শান্তি আসতে পারে। কথাটা কি বুঝছেন আপনারা? আগস্টের 5 তারিখে এই দেশে একটা বিপ্লব ঘটে গেল, যা এই দেশের মানুষ কোনোদিন কল্পনার জল্পনাও করে নাই। এর থেকে অনেক বেশি আল্লাহ পাক ঘটায় দিয়েছেন, ঠিক না ঠিক? আমাদের যুবকদেরকে, ছেলেদেরকে, ভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র সব গুলো মাঠে নামছে বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে এবং জালেমের জুলুমের বিরুদ্ধে। কিন্তু আমি একটু ভিন্ন মত পোষণ করি। আমার মত হইল, আমাদের কোন সমন্বয়ক বাচ্চাদের দ্বারায় আল্লাহ পাক 5 তারিখের স্বাধীনতা আমাদেরকে দেয় নাই, আমাদের অন্য কারোর দ্বারা দেয় নাই। আমাদের এমন কোন আমল নাই, এমন কোন বিষয় নাই যে আল্লাহকে দেখাতে পারি, আল্লাহ আমরা এমন একটা কাজ আপনার জন্য করেছি, আপনি আমাদেরকে জালেম থেকে মুক্ত করি, দেশকে আমাদের হাতে তুলে দেন। এমন আমল কিন্তু আমাদের কিছু নাই। কিন্তু আমার বিশ্বাস আল্লাহ পাক এই কাজটা করাইছেন এজন্য। আল্লাহ বলেন, তোমরা যোগ্য ছিল না, তোমরা জালেমের নিচে আরো পিষ্টা, আরো নির্যাতন তোমাদের সহ্য করতে হইত, আরো মায়ের বুক খালি করতে হইত, বুকের কালা রক্ত দিতে হইত। তারপর কি হইতো না হয়তো ঠিক নাই, কারণ তোমাদের আমল আখলাক আর ঈমানের অবস্থা খুব সুবিধা না, তোমরা পাওয়ার যোগ্য না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি দয়া মায়া দিয়া তোমাদের জন্য মজলুমের চোখের পানির বদৌলতে কিছু বাচ্চাদেরকে ব্যবহার করি, আব্রাহার মতো পাখি ব্যবহার করি। আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করেছি, আমি আল্লাহ। আমার কথার সাথে একমত আছেননি? আমার কথা কি বুঝে আসে? একজন বলতে পারবেন আমি কেমন ঈমান নিয়ে মাঠে নামছিলাম, আমাকে আল্লাহ বিজয় দিল? সাহাবাওয়ালা ঈমান কি আমাদের মধ্যে আছে? সাহাবাওয়ালার নামাজ কি আমাদের হয়? সাহাবাওয়ালা রোজা কি আমরা রাখি? সাহাবিওয়ালা ব্যবসা কি আমরা করি? আমাদের মধ্যে দোষার দোষ। কারণ উলামায়ে কেরাম হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটি ইবাদতের, প্রত্যেকটি ধর্মের ইসলামিক কাজের একটা বাহ্যিক রূপ আছে, আর একটা বিতর্গত রূহানি আর কলবি একটা রূপ আছে। বলে সুবহানাল্লাহ। যারা 1 লক্ষ সোয়া লক্ষ সাহাবা যারা ইসলামের জন্য জ্বলন্ত আগুনে লাফ দিয়ে পুড়ে ছাই হয়ে গেছে, বাতিলের সঙ্গে আপোষ করে নাই, যারা নিজের দেহকে টুকরা টুকরা করতে রাজি হয়েছে, আমার ইসলাম আর নবীর আদর্শ থেকে একচুল পরিমাণ তারা বিচ্যুতি গঠন করতে পারে নাই, যারা এত বড় কোরবানি দিয়েছেন, ওই সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ঈমান ছিল, বাহ্যিক ঈমানও ছিল, রূহানি বিতর্গত ঈমানও ছিল। তাদের নামাজের বাহ্যিক রূপও ছিল, আবার নামাজের বিতর্গত রূহানি দিকটাও ছিল। প্রত্যেক ইবাদতের বাহ্যিক দিকটাও ছিল, ভিতরটাও ছিল। দুইটা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবা মুজাহিদ তৈরি করেছিলেন, ঠিক না ঠিক? এমন এমন মুজাহিদ, আশ্চর্য যাবেন তাদের ঈমানের অবস্থার কথা শুনলে। একজন সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম খাদেম, সেই সাহাবীর নাম ছিল হযরত সাফিনা। বলেন কি নাম? জোরে কইবেন তো কথা। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওনার সাথীদেরকে নিয়ে জিহাদের দাওয়াতি সফরে, জিহাদের সফরে গিয়েছেন। অনেক দূরে আফ্রিকার জঙ্গল ছিল মাঝখানে, ওখান থেকে ফিরত আসার সময় সাথী ভাইদেরকে হঠাৎ করে তিনি হারিয়ে ফেলছেন। সাথী ভাইরা কোন রাস্তা দিয়ে গেল
জঙ্গলের চিপা রাস্তা দিয়ে উনি টের পাই নাই, পিছনে পড়ে গেছিল, সাথী ভাইদেরকে আসিয়া পায় না। এখন উনি কই যাবেন? নবীর গোলাম, রসুলের খাদেম, ইমান দেখেন। তিনি বললেন, আচ্ছা, যখন সাথী ভাইদেরকে কোন দিকে গেছে আমি টের পাচ্ছি না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। হয়তো আমার সাথী ভাইরা যখন টের পাবে আমি নাই, ফিরত আসিয়া ব্যাক করি আমাকে এখান থেকে নিয়ে যাবে। তিনি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রইলেন। জঙ্গলের সিংহ বাঘ তারা আদম জাতের রক্তের ঘ্রাণ পাইল। অনেক দিন থেকে তারা ক্ষুধার্ত, বাস তারা ঘ্রাণ পাইলে হয় বহু দূর থেকে সিংহ বাঘ, সিংহ বা বাঘ যে কোনো একটা জঙ্গলের মধ্যে দৌড়ে দৌড়ে আসিয়া হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি জায়গায় চলে আসে। উদ্দেশ্য হইল বহুদিন পরে তারা আদার হয়েছে, আজকে মজা করি খাওয়া দাওয়া হবে। আদমজাত পাইছে, রক্ত চুষবে, হুঙ্কার দিয়া দিয়ে আসতেছে সামনে। বাঘের হুঙ্কার, বাঘের হুঙ্কার শুনলে আপনি হাত ফেল করে বেহোশ হয়ে যেতে পারেন। সাবিনার কাছাকাছি যখন আসছে, সাবিনা চিন্তা করলেন, হায়াতের মালিক আমার আল্লাহ, ঠিক না ঠিক কর। আল্লাহ পাক যতদিন আমার হায়াত রেখেছেন, পৃথিবীর কোন শক্তি, জঙ্গলের সিংহ বাঘ যাই হোক না কেন, আমাকে শেষ করতে পারবে না। এই ঈমান হযরত সাহাবীর আছে, সুবহানাল্লাহ পাই না। তিনি বাঘের সামনে সামনে কাছাকাছি আসছে আর কই, ইয়া আবাল লাইস, ইয়া আবুল হারিস। এটা আরবি শব্দ, আবুল হারিস, হারিসের বাপ। এটা হলো জঙ্গলের বাঘের একটা উপাধি। তো নাম না ধরিয়া হে বাঘ না কইয়া আবুল হারিস বলে, আবুল হারিস আমি তোমাকে চিনি, তুমি জঙ্গলের রাজা। এই সোনার বনে জঙ্গলের ভিতরে তোমার হুকুমতার ক্ষমতা চলে, তোমার নাগালের বাইরে কেউ থাকতে পারে না, তো যা ইচ্ছা তা করতে পারো করো। এই খবর আমার কাছে আছে, কিন্তু আমাদের সামনে তুমি আসতেছো হুঙ্কার মারি মারি, মনে রাখবা আমার পরিচয় তুমি শোনো, তোমার পরিচয় কিন্তু আমি জানি। আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম। আমি সাধারণ মানুষ নই, আমি রাসূলের খাদেম। যে নবীর জন্য আল্লাহ পাক আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, যে নবীর উদ্দেশ্যে, যে নবীর রহমত জঙ্গলের সিংহ বাঘ পর্যন্ত ভোগ করে, গর্তের পিপিলিকা পর্যন্ত রাসূল আসলামের রহমত ভোগ করে। বলেন সুবহানাল্লাহ। সাবধান, আমার সঙ্গে বেয়াদবি করার অর্থ হলো আমার নবীর সঙ্গে বেয়াদবি করা। হে বাঘ, আমার পরিচয় আমি দিলাম, আমি সেই নবীর গোলাম। আমার সামনে বেয়াদবি করবা, রাসূলের সঙ্গে বেয়াদবি হবে, খবরদার, সামনে পদক্ষেপ রাখতে তোমার সাবধানতা অবলম্বন করতে হবে। একজন সাহাবীর মুখের বক্তব্য, আল্লাহ পাক এটাকে বাঘকে বুঝাই দিছে। বলে সুবহানাল্লাহ। বাঘে আর মানুষের কথাবার্তা হইতেছে, অনুবাদক নাই, দোবাসী নেই। এবার বক্তব্যের পরে দেখা গেল কি, বাঘটা আস্তে করে মাথাটাকে, বুকটাকে মাটির সঙ্গে লাগাই দিছে। সুবহানাল্লাহ বলেন আপনারা। বাঘের লেজটা এমন এমন করি কাঁপতেছে, যেন বাঘ কারো করুণা মানে আদর মায়া চাচ্ছে। এখন আর
খাওয়ার, গ্রাস করার, রক্ত খাওয়ার এই অবস্থায় নাই। সাবিনা বুঝে ফেলছে। আস্তে আস্তে সামনে আসি, এমন করে ভান করতেছে। ইতিহাসের পাতায় দুইটা বক্তব্য আছে। একটা হইল বাঘ ইশারা করি বলে, হে সাবিনা, তুমি সত্যি যদি মুহাম্মদুর রাসূলের গোলাম হও, তার খাদেম হও, আমার মতো সিংহের জঙ্গলের রাজা, আমার মতো সিংহ, আমি তোমার খাদেম হওয়ার জন্য প্রস্তুত। তুমি রসুলের খাদেম, আমি তোমার খাদেম হইয়া সে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। কি খেদমত! ইশারায় বলে তুমি আমার পিঠের উপরে উঠো, আমি তোমার বিপদের খবর জানি। তোর সাথী ভাইদেরকে হারাইছো, আমি সমাধান করব, উপকার করব। কোন কোন রাওয়াতে আছে না, পিঠের মধ্যে উঠার নাই, বাঘ সামনে সামনে হাঁটতেছে, পিছনে সাবিনা যাচ্ছে, এরকম বা পিঠের মধ্যে উঠাইয়া জঙ্গলের মাঝখান দিয়া। বাঘের তো আর সময় লাগে না, রাস্তা চিনতে হয় না, অল্প সময়ের ব্যবধানে একদম সাবিনাকে লইয়া ওই সাহাবা ওনার সাথীরা এটা খাল পার হচ্ছিল তখন জঙ্গলের পরে, সেই জায়গার মধ্যে নিয়া আস্তে করে বাঘ বসে গেল, সাহাবী নেমে গেলেন, সাহাবা সাক্ষাৎ হয়ে গেল, হারানো সাহাবীকে পাওয়া গেল, সাক্ষাৎ মোলাকাত হয়ে গেল, আর বাঘটা মাঝখান থেকে এক দূরে জঙ্গলের মধ্যে পলাই গেল। বলেন সুবহানাল্লাহ। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोह कलम तेरे हैं। अल्लाह अकबर कर। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोह कलम तेरे हैं। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বত, ইশক, প্রেম যদি সৃষ্টি করতে পারো, নবীর আমার মাহবুব আল্লাহ পাকের মুহাব্বত যদি তুমি লাভ করতে পারো, তাহলে শুনে রাখো এই পৃথিবী কি, বাংলাদেশ কি, বাংলাদেশ পৃথিবীর মধ্যে বর্তমান ভৌগোলিক মানচিত্রে দেশ যেগুলো আছে, এগুলো কি কিছুই না, বরং এর থেকে বড় বড় বিজয় দান করবেন মুসলমানদেরকে আমার আল্লাহ। কথা ঠিক না বেঠিক? আব্রাহা বাদশাকে ধ্বংস করছে কি দিয়া? আবাবিল দিয়া, ছোট্ট ছোট্ট চড়ুই পাখির মতো, মুখের মধ্যে একটা ছোট্ট ছোট পাথর, যাকে যাকে আসলো আর এমনি বৃষ্টির মতো বর্ষণ করলো, হস্তি বাহিনী সব মাটির ভিতরে ডুবে গেল। সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ এটা আছে না নাই? সে আল্লাহ পাক আমাদের 5 আগস্টের বিজয় যদি আমরা চিনায় আনতে পারি, আল্লাহর কসম করি বলতেছি, আমার বক্তব্য অন্যরা কি বলে আমি জানি না, আমার বক্তব্য হইল আল্লাহ পাক যে নিয়ামত আমাদের দিয়েছেন, আমরা উপযুক্ত ছিলাম না, এই নিয়ামতের কদর করার জন্য প্রত্যেকে আমরা খাঁটি পাক্কা মুসলমান হইতে হবে। ঠিক না ঠিক? এখন আপনি বলবেন হুজুর ঈমান তো আমরা আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এগুলা পড়ছি, মনে মনে বিশ্বাস করছি, এটা ঈমান। হ্যাঁ ভাই, অবশ্যই এটা ঈমান, অবশ্যই এটা ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনিলাম আল্লাহ পাকের সত্তার উপরে, তার তাওহীদের উপরে, একত্ববাদের উপরে, তার সমস্ত গুণাবলীর উপরে। ঈমান আনিলাম আসমানি গ্রন্থের উপরে, ঈমান আনিলাম ফেরেশতাদের উপরে, ঈমান আনলাম পরকালের উপরে, ঈমান আনলাম তাকদীরের উপরে, ঈমান আনলাম নবী রাসূলগণের উপরে। সব আমার দিল থেকে আমরা সবাই বিশ্বাস করি, মুখিয়ে বলি, এটার নাম ঈমান। কিন্তু মনে রাখবেন, এটা হলো বাহ্যিক ঈমান, ভিতরের ঈমান কিন্তু আরেক ভাষা। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে হাদিস শোনাবো, ভিতরের ঈমানটা কোনটা, যেটা আমরা চাই, এটা ছাড়া আমাদের মুক্তির ব্যবস্থা হবে না।
ঠিক না বেঠিকক্ষণ? একটা হাদিস থেকে এটা পাওয়া যায়। হাদিসটা হলো হযরতে হারেসা, একজন সাহাবী, যুবক সাহাবী। আমার অনেক যুবকরা আজকে এখানে আছে, যুবকদের শিক্ষণীয় বিষয়। নবীজির একজন যুবক সাহাবী, অনেক সাহাবী ছিলেন যুবক, তার মধ্যে এক যুবকের নাম হলো হারেসা। ওনার বাপের নাম মালেক, অথবা কোন কোন রাওয়ায়াতে আছে নোমান। তো হারেসা নোমানের ছেলে বা হারেসা মালেকের ছেলে, যাই হোক বাপের নাম, সাহাবীর নাম হারেসা। তিনি একদিন রাসূলের বড় আশিক ছিলেন। ফজরের পরে বাড়ির থেকে এক দৌড়ে নবীজির দরবারে মদিনা শরীফে আসতেছেন রাসূলের সামনে, নবীকে দেখার জন্য, নবীর সোহবত নেওয়ার জন্য। আল্লাহ নবী নিজের অবস্থান থেকে বের হয়েছেন মদিনাতে, রাস্তাঘাটে সকাল সকাল হাঁটবেন এবং যাকে পান তাকে দিনের দাওয়াত দিবেন। দেখা হয়ে গেছে রাস্তায়। আল্লাহ নবীকে সালাম কালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই আশিকের কথা। আল্লাহ নবী বললেন, ইয়া হারেসা কাইফা আসবাহতা, তুমি সকাল কেমন করে করলা? এর অর্থ হইল রাত কেমন কাটলো, তোমার আমলের কি অবস্থা, তোমার ইমানের কি অবস্থা, রাত কেমন যাপন করলা? রাত অতিবাহিত হওয়ার পরে তুমি সকাল করছো, সকালটা তোমার কেমন, তোমার ইমানের অবস্থা কেমন, কলবের অবস্থা কেমন, আমলের অবস্থা কেমন, আমি জানতে চাই। আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফটফরি হারেসা দেরি করলো না, সঙ্গে সঙ্গে নবীর সামনে ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান হাক্কা। আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঈমান আর আমলের কলবের অবস্থা আপনি জিজ্ঞাসা করতেছেন। আলহামদুলিল্লাহ, আপনার সাহাবী মুনাফিক হইয়া যায় নাই, আপনার সাহাবীর ঈমানের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি হয় নাই, আমলও কিচ্ছু হয় নাই, যেমন বানাইছেন তেমনই আছি। আমি আজকের সকালটাও আলহামদুলিল্লাহ পাকাপোক্ত ঈমানের উপরে করেছি। আল্লাহু আকবার। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী যখন কোন জিজ্ঞাসা করতেন কোন মাসলা, হে আবু যর তুমি কি জানো নাকি এই মাসলা? হুজুর আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। কিন্তু হারেসা নিজে ওই কথা না বলিয়া নবীর সামনে ব্যক্ত করলেন যে আসবাতু মুমিনান হাক্কা, আমি পাকাপোক্ত ঈমানদার হইয়া গেছি হুজুর, ঈমান নিয়ে সকাল করছি। আল্লাহ নবীর কাছে এটা একটু এই বেমানান মনে হয়েছে যে আমার সাহাবী বললে পারত, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক আছি, আপনার দোয়া চাই, এমন না বলিয়া হক্কানি পাকাপোক্ত ঈমানদার হওয়ার দাবি করলো, তাই তার একটু ঈমানের পরীক্ষা নেওয়া দরকার। আল্লাহ রাসূল বললেন, ফানজুর মাযা তাকুলু ইয়া হারেসা, হে আমার সাহাবী হারেসা, প্রশ্নের উত্তরে তুমি কি বলে দিলা এটা একটু দেখো, চিন্তা ভাবনা করি, এমন কথা বলা তো ঠিক হয় নাই। এবার হারেসা বুঝে কে, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমানের অবস্থা আমি আপনার কাছে ব্যক্ত করি, অবস্থা ব্যক্ত করলে এবার আপনি বলবেন আমার ঈমান কি দুর্বল না আমার ঈমান সবল, আমার আমল কি দুর্বল না আমার আমল সবল। আপনি যে স্ট্যান্ডার্ডে সাহাবার মুসলমানের ঈমান চাচ্ছেন, আমল চাচ্ছেন, আমি কি সেই স্ট্যান্ডার্ডে আছি না আরো নিচে নেমে গেছি? আপনি আমার বক্তব্যটা শুনলে হুজুর ভালো হয়। আমার রাসূল বলেন, ঠিক আছে তুমি এখন পরীক্ষা দাও, বক্তব্য দাও। কেমনে কইলা তুমি হক ঈমান, একবার হক্কানি ঈমানদার? সাহাবী কয়, এটা নোট করার মতো কথা, আমাদের শিক্ষণীয় কথা, প্রত্যেকটি মুসলমানের নোটে থাকা কথা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আযাবাত নাফসি আনিদ দুনিয়া ওয়ালিযালিকা আসহারতু লায়ালি ওয়ালিযালিকা আযমাতু নাহারি। তিনটা বক্তব্য দিলেন নবীর সাহাবী। কয়টা বক্তব্য বলেন? তিনটা কথা বললেন। এক নম্বর কথা বললেন, হুজুর আমি যে হক্কানি ঈমানদার বলে আমি দাবি করছি, আমি আমার জীবনের দিকে তাকাইয়া, আমার দিলের দিকে তাকাইয়া আমি চিন্তা করেছি, আমি আল্লাহর মহব্বত পাওয়ার জন্য
রসুলের মহব্বত পাওয়ার জন্য, ঈমানকে মজবুত রাখার জন্য আমি যখন মেহনত করছি, মেহনত করতে 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 আযাবাত নাফসি আনিদ দুনিয়া, দুনিয়ার মাল সম্পদ, অর্থ করি এবং পদ ইত্যাদি এইগুলার দিকে আপনার সাহাবী হারেসার কোনো আকর্ষণ নাই। আমার দুনিয়ার দিকে আকর্ষণ নাই। আমি দুনিয়ার কুকুর না, দুনিয়া আমি চাই না, দুনিয়া আমার ভালো লাগে না। দুনিয়া কিসের নাম? অর্থ সম্পদের নাম, অর্থ করির নাম দুনিয়া, পদের নাম দুনিয়া, পদের জন্য লালায়িত হওয়া দুনিয়া, নারীর জন্য লালায়িত হওয়া দুনিয়া, যেগুলো দুনিয়া বলা হয়। এই দুনিয়ার পিছনে আমি নাই। আমার নারীর কোনো আকর্ষণ নাই, আমার টাকা পয়সার কোনো আকর্ষণ নাই, কোনো পদ পাওয়ার আকর্ষণ নাই। আমি চাই আমি ইবাদত করব, করতে করতে আমার মাবুদকে আমি খুশি করব, আপনাকে আমি খুশি করব। এই আপনার মহব্বত, আল্লাহর মহব্বত, এটা পাওয়ার জন্য আমি দুনিয়া থেকে বেজার বিমুখ হয়ে গেছি। এই হলো আমার দিলের অবস্থা। ব্যক্ত করলাম আপনি রাসূলের কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো, যদি আমার কথার হাদিসটা বুঝেন, বোঝা গেল ঈমানকে পরিপূর্ণ করার জন্য, আমল আল্লাহর কাছে কবুল করাইয়া পাক্কা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, যাদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন প্রত্যেক ক্ষেত্রে, বিজয় ছিনিয়ে আনার জন্য, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এই দেশের ভিতরে এই সাহাবীর হাদিস থেকে আমার সবক নিতে হবে। সেই 1 নম্বর সবক হইল, আমরা দুনিয়ার কুকুর হইতে চাই না। ঠিক না বে? ঠিক কর। অথচ আমরা এই দুনিয়ার জন্য কি না করি বলেন তো? দুনিয়ার টাকার জন্য আজকে আমরা ঈমান পর্যন্ত বিক্রি করে দিই। ঠিক না বে? ঠিক করেন। আরে সাধারণ পাবলিককে কি বলবো? আমার আমার জামাতের লোক, ওলামায়ে কেরাম, কিছু কিছু আলেম এমনও আছে যারা একটা হক কথা বলতে পারে নাই মানুষের সামনে, শুধু গদিয়ার পদের জন্য। হক কথা বললে ইমামতি চলে যাবে, ইমামতি রাখতে হবে, পদে আমার থাকতে হবে, হক কথা বললা যাক। তা এর অর্থ হইল তুমি কোরআনের কথা বলবা না, হাদিসের কথা বলবা না, হক কথা বলবা না, ইমামতি চাও, তুমি তোমার পদ চাও, তুমি তোমার টাকা চাও, তুমি তোমার বেতন চাও। তার মানে দুনিয়ার কুকুর, দুনিয়ার কুকুর। তুমি যদি সত্যিকার নবীর ওয়ারিস হইতা, তোমার জবানের মধ্যে এত শক্তি আল্লাহ পাক দিতেন, কলমের মধ্যে এমন শক্তি দিতেন, কোন হক কথা এক বাদ দিয়ে তুমি না হক বাতিলকে খুশি করতে পারতাম। কথাটা বাস্তব না বাস্তব? উদাহরণ দিলে শেষ নাই। এই রমজান মাস আসছে, অনেক ব্যবসায়ী ভাইরা আপনার গোডাউনের ভিতরে, কোল্ড স্টোরে রমজান মাসে মুসলমানদের প্রয়োজনীয় সব পণ্য টনে টনে আনিয়ে আপনি ঢুকে রাখছেন। কথা কয় না কেন? মাহে রমজান আসলে আস্তে আস্তে বিক্রি করবো ছড়া দামে। সিন্ডিকেট করছেন কি করেন নাই? এমন ব্যবসায়ী এই দেশে আছে না নাই? দেখবেন সেই ব্যবসায়ী মুসলমান, সেই ব্যবসায়ী মসজিদে প্রথম কাতার নামাজ পড়ে, প্রতি রমজানে হয়তো উমরা করে, হজ করে, বাহ্যিক ভাবে সব সুন্দর। উনি জানেন না এইভাবে আল্লাহ রাসূল তো রমজান মাসে গরিব মিসকিন যারা আছে, লেবার কর্মচারী যারা আছে, রাসূল বলছেন, হে আমার সাহাবারা, কর্মচারীদেরকে অর্ধেক ছুটি দিয়া দাও, হাফ ডিউটি করবে, বেতন পাবে ফুল, পারলে আরো বেশি দাও, পুরা বেতন পুরা টাইম তাকে খেদমতে লাগাইও না, চাকরি করাইও না। দান করো, গরিবের পাশে দাঁড়াও, অসহায় মানুষের পাশে দাঁড়াও, এবং কোন রকমের অত্যাচার, মুখে কোনো ভাষা খারাপ করিও না। মুসলমানের খেদমত করো, মুসলমানের খেদমত করো। মাহে রমজান এটা খেদমত করতে করতে তুমি একদিন আল্লাহর পেয়ারা হয়ে যাইবা। এই সব